জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে। তো আজকে আবারও একটা নতুন প্রশ্ন নিয়ে এলাম যে আমাদের ইন্দ্রিয়ের দোষ কয় প্রকার ও কী কী। তো আমাদের কিন্তু ইন্দ্রিয়েরও দোষ আছে, আমরা যার দ্বারা চালনা হয় ইন্দ্রিয়, তো সেই ইন্দ্রিয়ের কিন্তু দোষ আছে। সেই দোষ কয় প্রকার? না 4 প্রকার দোষ ইন্দ্রিয়ের। কি কি? না ভ্রম, আমরা মাঝে মাঝে ভুলে যাই না, তো এটাই হচ্ছে আমাদের ইন্দ্রিয়ের দোষ। তো আমার একটা কোনো ইম্পর্টেন্ট কথা আমার হচ্ছে মনে রাখতে হবে পরের দিন, আমার সেই কথাটা আমার খুব প্রয়োজন। তো সেই মুহূর্তে আমি সেটা ভুলে গেলাম, তো এটাই হচ্ছে ইন্দ্রিয়ের দোষ। তো আর দ্বিতীয় কি বলছে? প্রমাদ। প্রমাদ অর্থাৎ চিত্ত চাঞ্চল্য। তো আমি একটা কোনো পড়া নিয়ে বসেছি, বা আমি একটা কোনো প্রজেক্ট বা কোনো কাজ নিয়ে বসেছি, তো সেটাকে আমাকে খুব মন দিয়ে করতে হবে। তো আমি হঠাৎ দেখছি আমার চিত্ত চঞ্চল হয়ে গেছে, আমার সেই কাজের মধ্যে মনটা নেই। তো এটাও কিন্তু ইন্দ্রিয়ের দোষ আমাদের, যে আমাদের সেই সময় চিত্তটা চঞ্চল হয়ে গেছে, যে সেই কাজে আমাদের মন বসছে না। আর কি বলছে? বিপ্রলিপ্সা। বিপ্রলিপ্সা অর্থাৎ প্রতারণা করা। তো কোনো মানুষকে প্রতারণা করা উচিত নয়, কাউকে ঠকানো উচিত নয়, কিন্তু আমরা মাঝে সাঝে ঠকিয়ে ফেলি না মানুষকে। তো এটাও মানে আমাদের চিত্তের দোষ, আমাদের যে ইন্দ্রিয়ের দোষ, যে আমরা কাউকে ঠকাই, আমরা কাউকে প্রতারণা করি। আর চতুর্থ কি বলছে? করোনা পাটব। করোনা পাটব অর্থাৎ ইন্দ্রিয়ের অপটুতা, যে আমি কোনো কাজ নিয়ে বসলাম কিন্তু তাকে সম্পূর্ণ করতে পারলাম না, বা সেই কাজটা আমি করতে পারলামই না সেই কাজটা করতে। এইটা হচ্ছে ইন্দ্রিয়ের অপটুতা। আমরা কিন্তু মানুষ, কেউ কিন্তু মহামানুষ নয়। তো আপনি যে কাজটা করতে পারেন সেটা আমিও পারি, আমি যেটা পারি করতে পারি সেটা আপনিও পারেন, কিন্তু এইটা আমাদের ইন্দ্রিয়ের অপটুতা, যে আমরা কাজগুলো করতে পারি না। তো এই ছিল আমাদের ইন্দ্রিয়ের দোষ কয় প্রকার ও কী কী। তো সবাই কেমন লাগলো ভিডিওটা জানাবেন, সবাই খুব ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে।